আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে চারটা ঘড়ি রেখেছি। তো আজকের ভিডিওটা মূলত আমি আপনাদেরকে ঘড়ি কেনার ব্যাপারে বা যেটাকে বলা হয় বাইং টিপস, মানে একটা ঘড়ি আপনি কিভাবে কিনবেন বা কেনার সময় কী কী জিনিস চেক করে নেবেন সেগুলো বোঝানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো আমরা একে একে দেখি। তো আমার যেটা দেখতে পাচ্ছেন হাতের বামে একদম পয়দাগার লেখা, তো এটা হচ্ছে পয়দাগার 913 913। তো এই পয়দাগার 913 যেটা, এটা আপনারা জানেন এটা একটা চেইনের ওয়াচ। তো আমি আগে চেইনের ওয়াচ থেকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের এই পয়দাগার 913, যেটা হচ্ছে একটা প্রিমিয়াম বক্সে আসে। সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো পেপার বক্স না, এটা কিন্তু একটা প্লাস্টিক বক্স। আচ্ছা, হার্ড প্লাস্টিক বক্স। তো আমি এটাকে আনবক্স করতেছি। ওকে, তো এই পয়দাগার 913 যেটা বা যে কোনো মডেলের আপনারা যদি এই ওয়াচ দেখেন, তো ওয়াচ দেখার ক্ষেত্রে প্রথমে কি করবেন, আপনি যদি দোকানে হন, দোকানে কিনতে যান, অথবা আপনি যদি অনলাইনে অর্ডার করেন, তো অবশ্যই সেটা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন যে প্রোডাক্টে কোনো সমস্যা আছে কি না। তো প্রথমে হচ্ছে আপনি ঘড়িটা দেখবেন। তো ঘড়িটা আমি যে ঘড়িটা হাতে নিয়েছি, তো এই ঘড়িটা দেখবেন যে জিনিসটা, সেটা হচ্ছে ওয়েট। এই ঘড়িটার ওয়েট কেমন, ঠিক আছে? তা ধরলেই আপনি বুঝতে পারবেন যে এটা একদম লাইট ওয়েট কিনা, অথবা হচ্ছে এটা একটু ভারী কিনা। তো যে মেটালের যে ঘড়িগুলো বা হচ্ছে চেইনের যে ঘড়ি, এগুলো একটু প্রিমিয়াম হবে, একটু ভারী হবে। আচ্ছা, তো এবং দেখতে পাচ্ছেন এটা চেইন কোয়ালিটি, চেইনের থিকনেসটা। হ্যাঁ, তো তাহলে কি দেখবেন, প্রথম হচ্ছে ওয়েটটা দেখবেন যে এটার ওয়েটটা কেমন। এবার হচ্ছে আপনারা চেইন কোয়ালিটি দেখতে পারেন। আর সাথে সাথে হচ্ছে এই যে লক যেটা থাকবে, লকটা চেক করে নেবেন, লকটা ঠিক আছে কিনা। দেখেন এটা হচ্ছে বাটারফ্লাই লক, এটা ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেখবেন যে এই ঘড়িগুলোতে কিন্তু এগুলো সিলড অবস্থায় থাকে, যেমন এখানে একটা পেপার লাগানো আছে। তারপর হচ্ছে এই চেইনের সাথেও এরকম পেপার লাগানো থাকবে, যদি এই ঘড়িটাকে খোলা না হয়, ঠিক আছে? এটাকে যদি পুরোপুরি আনবক্স করা হয়, সেক্ষেত্রে এগুলো পাবেন না। এবং নিউ ঘড়িতে এই ফিচারগুলো আপনারা পাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা দেখার পাশাপাশি আপনারা দেখবেন যে ঘড়ির ভিতরে যে কাটাগুলো সব মুভমেন্ট ঠিক আছে কিনা। এবং আরেকটা জিনিস দেখবেন যে অনেক সময় বিশেষ করে যখন কুরিয়ারে কোনো প্রোডাক্ট পাঠানো হয়, ঝাঁকি লাগার কারণে অনেক সময় কাটা লুজ হয়ে যেতে পারে, অথবা আগে থেকেই এই সমস্যা থাকতে পারে। সেই জন্য কী করবেন, একটু ঝাঁকি দেবেন, ঠিক আছে? তাহলে একটু ঝাঁকি দেবেন, দেখবেন যে কাটা নড়তেছে কিনা, জায়গায় ফিক্সড আছে কিনা, এই জিনিসটা একটু খেয়াল করবেন। ওকে, তো এই জিনিসটা যদি দেখেন যে না এটা ঠিক আছে, দেন আপনি হচ্ছে এই পুরো ডায়ালটা একটু দেখার চেষ্টা করবেন যে এখানে কোনো ভিতরে কোনো দাগ আছে কিনা, স্ক্র্যাচ আছে কিনা, বা অন্য কোনো প্রবলেম আছে কিনা। এবং যেসব ঘড়িতে হচ্ছে আপনার হচ্ছে বার তারিখ থাকে, সেগুলো দেখবেন যে এইখানে দেখেন চেঞ্জ হচ্ছে এটা। ওকে, এবং আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ক্রাউনটা। এই ক্রাউনটা দেখবেন যে ক্রাউনটা নড়বড়ে কিনা, ক্রাউনটা ধরে বোঝার চেষ্টা করবেন। এবং হচ্ছে এটা দরকার হয় এটা আপনি একটু খুলে নেবেন, একটু সময় নিয়ে দেখবেন, ঠিক আছে? খুলে নিয়ে দেখবেন যে দেখেন আমি এটাকে লুজ করলাম, লুজ করার পর এটা কিন্তু মুভমেন্ট করতেছে কাটাটা, ঠিক আছে? আমি টাইম সেট করতে পারতেছি, তার মানে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর এটাকে যদি একটু জোরে টান দেন, বাইরের দিকে বের হয়ে যাবে, তখন আপনি টাইম সেট করতে পারবেন। আর যদি তারপর হালকা করে একটু প্রেস করেন, এরপর হচ্ছে আপনি এই যে বার তারিখ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই দেখেন এখানে আমার তারিখটা চেঞ্জ হচ্ছে, 29-30, ঠিক আছে? আচ্ছা, আর নিচের দিকে দিলে হচ্ছে টাইম, আর উপরে হলে আপনার বার। যাই হোক, ওইটা দেখানো মেইন উদ্দেশ্য না, মানে এগুলো কাজ করতেছে কিনা এটা আপনারা দেখবেন। ওকে, এই হচ্ছে মূলত একটা ঘড়ির ক্ষেত্রে। আরেকটা জিনিস আপনারা চেক করতে পারেন, সেটা হচ্ছে কিউসি স্টিকার, ঠিক আছে? যেগুলো হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল পাস হয়ে আছে, সেই সব ঘড়িতে দেখবেন যে কিউসি স্টিকার আছে। হ্যাঁ, কিউসি স্টিকার থাকলে খুবই ভালো, এটা আপনারা দেখে নেবেন। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের একটা চেইনের ঘড়ির ক্ষেত্রে বা চেইনের ওয়াচের ক্ষেত্রে কীভাবে আমরা চেক করব, এই গেল। এবার আসি আমরা হচ্ছে বেল্টের ঘড়ির ক্ষেত্রে। বেল্টের ঘড়ি চেইনের ঘড়ির প্রায় সিমিলার। আমি তারপরে বলতেছি যে আপনারা যে জিনিসটা দেখবেন, যে প্যাকেজিং আছে সেটা খুলে দেখবেন, অথবা আপনারা হাতে নিয়ে দেখবেন যে সবগুলো মুভমেন্ট ঠিক আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, কাটা ঠিক আছে কিনা, এবং হচ্ছে এই ক্রাউনটা চেক করে নেবেন অবশ্যই। এবং যেটা বললাম যে একটু ঝাঁকি দিয়ে দেখবেন যে টাইম চেঞ্জ হচ্ছে কিনা, কাটা নড়তেছে কিনা, কাটা ফিক্সড আছে কিনা, ঠিক আছে? কাটা যদি না নড়ে, তার মানে বুঝবেন যে এটা ঠিক আছে। এবং সাথে সাথে তো আপনারা ওভারঅল দেখবেন যে কোনো জায়গায় কোনো আছে কিনা, প্রবলেম আছে কিনা। হ্যাঁ, এই যে বডিতে কোনো দাগ আছে কিনা, দেখেন এখানে বডিতে কোনো স্ক্র্যাচ আছে কিনা, মানে ইউজড ঘড়ি থাকলে আপনারা তো বুঝতে পারবেন।
ওকে, আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আপনারা এই তারিখটা ফাংশনিং কিনা। অনেক ঘড়িতে দেখা যায় যে তারিখটা ফাংশনিং থাকে না বা মেশিন নষ্ট হতে পারে, ঠিক আছে? সেটা আসলে ইচ্ছা করে হোক বা অনিচ্ছায় হোক, এটা যদি আপনার কাছে পড়ে তাহলে আপনি কীভাবে চেক করবেন? তো চেক করার ক্ষেত্রে দেখেন, আমি আপনাদের একটা সহজ বুদ্ধি দেখাই। দেখুন যে আমার তারিখটা ফাংশন, ডেট তো আমি তো টাইমটা বুঝতে পারতেছি যে টাইম চলতেছে, সুতরাং সবগুলোই চলবে। কিন্তু যে বার বার না, মানে তারিখ বা ডেট যেটা, সেটা ফাংশনিং কিনা সেই মেশিনটা। দেখেন এখানে আছে কত, 28 আছে। এখন আমি যে কাজটা করব, আমি ঘন্টার কাঁটাটাকে 2বার ঘোরাবো, ঠিক আছে? 24 ঘন্টায় নিয়ে আসবো, তাহলে 24 ঘন্টা হলে সেখানে কী আসবে, 28 থেকে 29 চলে আসবে। তো এটা যদি আমি চেক করি, তার মানে আমি বুঝতে পারবো যে আমার ই ফাংশন, মানে এই যে আপনারা দেখেন অলরেডি আমি এটা হচ্ছে করে দেখাচ্ছি, মানে ক্রাউনটা ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে আমার ডেটটা চেঞ্জ হলো, ঠিক আছে? 29 থেকে 30 আসছে। আচ্ছা, যাই হোক, এবং আমি যদি একবারে একটু জোরে টান দিই, বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কী করবো, যে কাঁটাটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন্টার কাঁটাটাকে আমি একবার 24 ঘন্টা ঘুরে নিয়ে আসবো। এই যে এখানে পাস করছে, দেখছেন এখানে পাস করছে, মানে আগে থেকেই এটা হয়ে আসছিলো। আবার আমি দেখাই, আপনি পুরো কাঁটাটাকে ঘোরাবেন, ঘন্টার কাঁটাটাকে। তো এটা করলে কি সুবিধা হবে, যে আপনার যদি এইখানে ডেট ফাংশনে কোনো সমস্যা থাকে তাহলে এটা আপনি ধরতে পারবেন, ঠিক আছে? এই দেখেন 12 ঘন্টা হয়েছে কিন্তু এখনও চেঞ্জ হয় না, ডেটটা কিন্তু চেঞ্জ হয় না, 31-এ রয়ে গেছে। তো আমি আবার ঘুরে আনি, দেখবেন যে এরপর 1-এ চলে আসবে। যদি 1-এ চলে আসে তার মানে বুঝবো যে আমার ঘড়ি ঠিক আছে। এই যে দেখছেন এখানে 12 অতিক্রম করার পর এখানে 1 চলে আসছে, তার মানে আমার ঘড়িটা ঠিক আছে, মানে আমার ঘড়ির ডেট ফাংশন ঠিক আছে। আচ্ছা, তো এই ঘড়িটার কিন্তু আবার 2টা কোয়ালিটি হয়, এই যে কারেন্টের। আর একটা হচ্ছে যেটা প্রিমিয়াম কোয়ালিটি, সেটা হচ্ছে এখানে একটা মেটালের প্লেট থাকে, কারেন্ট লেখা থাকে, ঠিক আছে? ওইটার প্রাইসটাও বেশি, ওটার প্রাইস হচ্ছে 1500 থেকে 1600 টাকা। আর এটা হচ্ছে আপনার 400 থেকে 500 এরকম এই রেঞ্জে সেল হয়। আচ্ছা, যাই হোক, তো এরকম সবগুলো ঘড়ি আমি আর দেখাচ্ছি না, আপনারা এভাবে দেখে নেবেন, কাটা চেক করে নেবেন, হ্যাঁ? তাহলে এইগুলো দেখলেই জাস্ট আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে সমস্যা না। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে কাটা যখন চলতেছে, যে কাটাটা কোনো জায়গায় বাজতেছে কিনা, হ্যাঁ? এই যে সেকেন্ডের কাটা কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা, এটা আটকে যাচ্ছে কিনা, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন থেকে ঘড়ি কেনার ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো একটু চেক করে নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না।